আরজি করে তরুণী চিকিৎসক খুনে মামলা নয়া মোড়। কাদম্বিনী ভিসেরা পরীক্ষা নমুনা নষ্টের নির্দেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের বাইরে বিস্ফোরক দাবি কাদম্বিনীর বাবার। নিহত কাদম্বিনীর পরিবারের দাবি, বেলগাছিয়া স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মীর তরফে চিঠি দেওয়া হয়েছিল কাদম্বিনীর বাবাকে। সেই চিঠিতে কাদম্বিনীর ভিসেরা পরীক্ষা নমুনা নষ্ট করা হচ্ছে। সেই সঙ্গে যুক্ত রয়েছে রাজ্য ফরেন্সিক বিভাগের 3 অফিসার। কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে যাওয়ার আগে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক পরীক্ষাগারে প্রমাণ লোপাট হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নমুনা নষ্ট করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। প্রাপ্ত চিঠিটি শিয়ালদহ আদালতে জমা কাদম্বিনীর পরিবারের। আদালতে উপস্থিত ছিলেন কাদম্বিনীর পরিবারের আইনজীবী অমর্ত্য দে, রাজদীপ হালদার। দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়ে শিয়ালদহ আদালতে আবেদন কাদম্বিনীর আইনজীবী অমর্ত্য দের। আইনজীবী অমর্ত্য দের আবেদন গ্রহণ করেছেন শিয়ালদহ আদালতের বিচারক সুলতান মাহমুদ। লেখা আছে যে সিএম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস তাদের নির্দেশেই সিএফএসএল এ যে বেলেঘাটায় যে স্যাম্পেল এসেছিল সেই স্যাম্পেলগুলো ট্যাম্পারিং করা হয়েছে। তারাই ট্যাম্পার করেছে এবং সেখানে 3 জনের নামও উল্লেখ করে দিয়েছেন তিনি। প্রথমে কাদম্বিনী নমুনা সংগ্রহ করার পর সেটা টালা থানায় 4 দিন থাকে। তারপর সেখান থেকে যা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, সেখানে আরও কিছুদিন থাকে। তারপর সেখান থেকে যা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, এমনটাই উল্লেখ চিঠিতে। এই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায় জড়িত বলে দাবি। তিনি আরও বলেন, মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায় সরাসরি খুনের সঙ্গে যুক্ত, তাই তাদের আড়াল করতে প্রমাণ লোপাটের অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু এই ব্যাপারটা মানে ট্যাম্পারিং এর সঙ্গে যুক্ত কেন হয়েছিলেন সেটার প্রমাণ হচ্ছে ওনার ভাইপো আবেশ ব্যানার্জি এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি এবং বাকি অপরাধীদের বাঁচানোর জন্য তিনি সরাসরি এই সমস্ত ট্যাম্পারিং এর মানে কাজগুলো করেছিলেন এবং আমাদের দ্বিতীয় পোস্টমর্টম করার সুযোগ দেয়নি নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে। এদিন আদালতে অনুপস্থিত ছিল সিবিআই। মমতা সরকারের আমলে নিজের কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয় আরজি করে তরুণী চিকিৎসককে। তা তদন্ত ভার চালাচ্ছে সিবিআই। এরই মাঝে বিতর্কিত চিঠি। তবে কি সত্যি নমুনা পরীক্ষার রিপোর্টে গড়মিল করা হয়? সত্যি ঢেকে রাখতে চেষ্টা তৎকালীন সরকারের? এবার কি আসল অপরাধীদের নাম সামনে আসবে? একাধিক প্রশ্ন। শিয়ালদহ আদালতে কাদম্বিনীর বাবা যে বিষয়গুলি তুলে ধরলেন, মূলত এই ঘটনায় অভিযোগের তীর কিন্তু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এফএসএল এ যে 3 জন ব্যক্তি ছিলেন সেই 3 অফিসারের বিরুদ্ধে চিঠিতে স্পষ্ট রয়েছে অভিযোগের তীর। এমনটাই কিন্তু উল্লেখ করলেন কাদম্বিনীর বাবা এবং আদালতেও সেই বিষয়টি উল্লেখ করে এই চিঠিটি কতটা সত্যি এবং চিঠির সত্যতা যাচাই করে তদন্ত হোক এমনই আর্জি জানানো হয়েছে আদালতে। এবং আগামী দিনে এই চিঠির প্রেক্ষিতে কি নতুন তথ্য উঠে আসে এই মামলার ক্ষেত্রে এখন সেটাই দেখার। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।